বন্ধুরা দেখো, এখানে আমি কিছুটা পনির নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, ময়দা দিয়ে মিক্সড করে পনিরগুলোকে ভেজে নিয়েছি। মানে একবার তো সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, তারপর ঘরের কিছু কাজ, তারপর নিজের স্কুল, তারপর আবার মেয়েকে নিয়ে গিয়েছি গানে। তো ফেরার পথে আবার বাজার করতেও গিয়েছিলাম। তো এখানে দেখো তেজপাতা সম্বার দিয়ে সব মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে পনিরগুলো দিয়ে দেব। তারপর রাতে যখন এসছি তখন প্রতিদেবের ফরমাইশ কী করতে, পনিরের চিলি পনির রান্না করতে। না আছে ঘরে ক্যাপসিকাম, না আছে সসের কোনো কিছু আইটেম, সব কিছু নেই, তারপরও বলে করতে হবে। তো কী আর করবো, যেহেতু সোমবার নিরামিষ, কী আর খাবে, কীভাবে খাবে। সকালবেলা আলু ভাজি, বেগুন ভাজি, লাউ তরকারি, ডাল হয়েছিল, হবে না, এখন নিত্য নতুন করতে হবে। তো এগুলো দেখো একটু কষিয়ে নিচ্ছি ভালো করে সব কিছু দিয়ে, সঙ্গে টক দইও দিয়েছিলাম। তো দিয়ে এগুলো দিয়ে রান্নাটা করলাম। তো ভাবছিলাম এই প্রথমবার রান্না করছি, রান্নাটা জানি কীরকম হয়। তো এই দেখো, তখন মেয়ে এসে দেখছিল আমি রান্না করছিলাম, তখন মেয়ে এসে একটু ভিডিও করে নিল আমাকে পড়ার ফাঁকে। তো এই দেখো, হ্যাঁ, গানের ম্যাডাম থেকে এসে একটু ফ্রেশ হয়ে স্নান টান করে তার রান্না করতে আবার চলে আসলাম, যেহেতু প্রতিদেবের ফরমাইশ পালন তো করতেই হবে, তাই না। তো এই প্রথমবারই রান্না করলাম। তো খেয়ে তো তারা বলেছে দুর্দান্ত হয়েছে, আমার কাছেও মোটামুটি ভালোই লেগেছে। কিন্তু দেখো, চিলি পনির রান্না করেছি, না আছে এখানে ক্যাপসিকাম, না আছে কিছু, বাস এভাবে একটু টক দই শুধু আছে আর মশলা। এই দেখো আমার চিলি পনির রেডি। বাই বাই।